হ্যালো এভরিওয়ান, আমি রিমি মোমো পেজ থেকে বলছি। তো আজকে সকালটা সবার ছুটি ছিল, তাই আমার স্কুলও বন্ধ ছিল বাচ্চাদের। তো বাচ্চাদের স্কুল তো সবসময় শুক্র শনি বন্ধই থাকে, আর ঈদের মিলাদুন্নবী উপলক্ষে আমার হাজবেন্ডেরও অফিস অফ ছিল। তো আজকে একটু ফাঁকিবাজি নাস্তা বানালাম, কারণ আমিও উঠতে একটু লেট করেছি, আর একটু ঘুমিয়েছিলাম আর কি। সবসময় তো ঘুমাতে পারি না, তো আজকে ছুটির দিন ভেবে একটু ঘুমাচ্ছিলাম। সবাই একটু লেট করে উঠেছি, তো আমার বড় ছেলে হাজবেন্ড সকালবেলা উঠেই চলে গিয়েছিল খেলতে, আমি দেখিও নি। তো ওরা আসার পরে একটু ব্রেডে একটু বাটার লাগিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি, আজ সাথে চা দিয়েছিলাম। আগের দিন রাতের বেলা আমার বোন এই বিরিয়ানিটা পাঠিয়েছিল আমার বড় ভাইয়ের কাছে। বড় ভাই ভাবি ছোট ভাই ওরা গিয়েছিল ওদের বাসায়। তো ও রান্না করেছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আমার বাচ্চাদের জন্য এক বাটি দিয়েছিল, একদম অনেকগুলো ছিল এই বাটিটাতে, আমাদের সবারই হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর সকালবেলা বলতে 12টার দিকে ওরা আবার এই বিরিয়ানিটা খেয়েছে। তারপর আবার আমার ছেলে ছোটটা শুরু করে দিল, সে মিষ্টি খাবে। পরে ওর আব্বু গিয়ে মিষ্টি কলা এগুলো পাঠিয়ে দিল, তো এটাও আনার পর আমি একটু গুছিয়ে রাখলাম। তো গুছগাছ শেষে তোর চলে গেলাম রান্না করতে তাড়াহুড়ো করে। তো রান্না করার জন্য আজকে নিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব ভাবছিলাম। তো প্রথমে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে, তারপর হলুদ লবণ মরিচ আর একটু লবণ দিয়ে আর কি খুব ভালোভাবে একটু হালকা ভেজে তারপর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটাতে হালকা হলুদ আর লবণ মেখে রেখেছিলাম আমি, ভালোভাবে মাছটাতে লবণ ঢোকার জন্য। তো ভেজে আমি রান্না করব না আজকে, আমি বেশিরভাগ সময় ইলিশ মাছটা কষিয়ে তারপর রান্না করি। তো মোটামুটি কষানো হয়ে গেলে আমি উঠিয়ে জাস্ট আবার বেগুন টমেটো আলুটা দিয়ে একটু কষিয়ে নিব। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখলাম মোটামুটি হয়ে আসছে কষানো। তো হালকা একটু পানি দিয়ে দিব, হালকা ঝোল ঝোল রাখবো আর কি বেগুন তরকারিটা। এভাবে ইলিশ মাছটা রান্না করলে খুব মজা হয়, আপনারা রান্না করে দেখবেন। আমি আদা রসুন কিছুই দিই না, খুবই টেস্টি হয়। তো আমার মাছটা রান্না হয়ে গেল, এদিক দিয়ে আমি ডাঁটার শাক এনেছিল, তো আমি পেঁয়াজ কাঁচা মরিচটা হালকা ভেজে হলুদ মরিচের গুঁড়ো একটু দিয়ে এখানে রুই মাছ ছোট ছোট করে কেটে মাছের তেলটা দিয়ে আমি এই শাকটা রান্না করব। তো শাকটা খুব ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিয়েছি, সাথে একটা আলুও দিয়েছিলাম। তো মোটামুটি আমার শাকটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিব না আমি, যেহেতু সবুজ শাক একদম কালারটা নষ্ট হয়ে যাবে। নেড়েচেড়ে এটাও আমি রান্না করে ফেললাম। তো বিকালের নাস্তা কি বানাবো ভাবতে ভাবতে একটা আইডিয়া আসলো যে দেখি এইভাবে করে নাস্তাটা বানালে কেমন হয়। তো আমি চিকেন ব্লেন্ডার করে নিয়েছি, এখানে টমেটো সস, সয়া সস, তারপর হচ্ছে গিয়ে বারবিকিউ সস, তারপর গরম মশলা গুঁড়ো, তারপর দিয়েছি ধনিয়া জিরার গুঁড়ো। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে মেখে নিব, সাথে আদা রসুনও দিয়েছি। তো অল্প অল্প করে সবকিছু দিয়ে উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ব্রেড কাম নিয়ে নিয়েছি একটা প্লেটে করে। এটাকে এখন গোল করে নিয়ে আমি এই ব্রেড কামটার মধ্যে একদম চাপ দিয়ে দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিব, একদম চাপের মতো করে ভেজে নেব। এটা খেতে যে এত মজা, আমি বাসায় বানিয়ে পুরাই সবাই বলল যে খুবই টেস্ট হয়েছে। আপনারা এটা যদি ব্রেড কাম না দেন তাহলে উপর দিয়ে যদি একটু বারবিকিউ সস দিয়েও খান না, মানে ভেজে নেন, তাহলেও কিন্তু খুব মজা হবে। আমি ওটা খেয়েছিলাম আগে, তো আজকে ভাবলাম একটু ব্রেড কাম দিয়ে করি, এটা নাগেটসের চাইতেও খুব মজার হয়। তো বাচ্চারা খেয়ে, আমার হাজবেন্ড খেয়ে বলল যে খুবই অসাধারণ হয়েছে। আমি এই চিকেনটার আইটেমটার নাম যে কি দিব এটাই বুঝতেছিলাম না, তবে যাই হোক হঠাৎ করে বানিয়েছি, খুব ভালো হয়েছে। তো সবাই মিলে বাসায় ছিল যেহেতু, তো সবাই মিলে খেয়ে নিলাম। খেতে অসম্ভব মজার ছিল। তো খাওয়া দাওয়ার শেষে আমরা আর কি করব, তো ভাবলাম খাওয়া শেষে যার যার মতো করে শেষে চলে গেল যার যার রুমে। তো আমি আমার দুই ছেলেকে একটু রেডি করেই দিচ্ছিলাম, একটু ওরা বাইরে যাবে ওর বাবার সাথে। দেখেন কি অবস্থা করছে, তার বাবা আসতে লেট হচ্ছে তাই। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।